এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল বাটনটা ক্লিক করে নাও। বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসব, তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশান। ঠিক আছে? এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। অলরাইট, তাহলে চলো ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি আজকে ট্যারো কার্ড রিডিং। আজকের রিডিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে, ফার্স্ট তোমার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখব। ঠিক আছে? সে এখন কোন স্টেট অফ মাইন্ডে আছে সেটা দেখে নেবো। তারপরে বাকি স্টেপ বাই স্টেপ আমরা রিডিং করতে করতে যাব। ঠিক আছে? এই বিষয়ে আলোচনা করব। চলো তাহলে গণেশজি আর বড় মার নাম নিয়ে শুরু করছে আজকের রিডিং। লেটস স্টার্ট। সবাই একটু পজিটিভ থাকবে প্লিজ। তোমার পার্টনারের এখন কারেন্ট এনার্জি কি? আপনার পার্টনার যা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট করেছে প্রচুর। ঠিক আছে? তো সেই নিয়ে কিন্তু সে বেশ লাভের খাতায় নাম লিখিয়েছে, সেখান থেকে যথেষ্ট পরিমাণে তার কাছে প্রফিট আসছে। ঠিক আছে? তো আর্থিক দিক থেকে তার মন কিন্তু খুব ভালো আছে, মানে অর্থের দিকটা যেহেতু ভালো যাচ্ছে, ইনকামের দিকটা, তার জন্য কিন্তু তার মনটা সেই দিক থেকে কিন্তু খুব ভালো আছে। এস, কিন্তু ইমোশনের ড্রেন আউটও হচ্ছে ভীষণভাবে। দুটো কার্ডই বলছে টাকা পয়সা যতই ভালোভাবে উনি কামাক না কেন, বা যতই সব দিক থেকে ফিনান্সিয়ালি উনি সিকিওর হোক, ঠিক আছে, জীবনে কোনো আরামের অভাব নেই, সব দিক থেকে উনি ঠিক আছেন, আরামপ্রদ একটা জীবন আছে ওনার কাছে, ওনার ভালোবাসার মানুষও আছে, কিন্তু কোথাও গিয়ে না উনি হ্যাপি নেই, ওনার খুব দুঃখ আছে সাথে। সেটা হয়তো মুখে বলতে পারছেন না, কিন্তু মনে মনে কিন্তু উনি কান্নায় ভেঙে পড়ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুব ভাবনা চিন্তা করছেন একটা বিষয় নিয়ে। আর এটাও বুঝতে পারছি একটু রেগেও আছেন, একটা রাগ ব্যাপার সবসময়, মানে তেতে আছে, মানে একটা রাগ চলছে ওনার মাথার মধ্যে কিছু একটা বিষয় নিয়ে। ঠিক আছে? ইয়েস, একটা দূরের কিছু প্ল্যান করছেন উনি। হ্যাঁ, খুব ইন্টারেস্ট নিয়ে একটা দূরের কিছু প্ল্যান করছে, যেটাতে উনি পুরোপুরি নিজের আগ্রহটা দিয়েছেন। কিছু তো ওনার মাথায় চলছে এই মুহূর্তে, আর এই মুহূর্তে যদি ওনাকে কেউ কিছু যদি ঘাটিয়ে দেয় তাহলে বিশালভাবে রেগে যাবেন, কারণ তেতে আছে, ওনার মুড পুরো তেতে আছে এখন এই সময় দাঁড়িয়ে। দেখুন 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 কী বলছে, দেখুন দুটো পেজ অফ সোর্স এসছে এখানে। এটাই বোঝা যাচ্ছে ওনার মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে ওনার স্টেট অফ মাইন্ড কিন্তু খুব চঞ্চল আছে, ইম্যাচুরিটি একটু আছে সেক্ষেত্রে। মানে হয় না অনেক সময় একটু এক্সপিরিয়েন্স হলে আমরা নিজেদের রাগটাকে কন্ট্রোল করতে পারি, কিন্তু যখন বয়সটা কম হয় দেখবেন কম বয়সী ছেলেমেয়েরা নিজেদের রাগ কন্ট্রোল করতে পারে না, তারা জোশের বয়সে অনেক হোশ খুয়ে ফেলে। তো সেটাই আমি বলছি, ওনার মধ্যেও কিন্তু এই ব্যাপারটা হচ্ছে। উনি নিশ্চয়ই কম বয়সী নন, কিন্তু তারপরে ওনার মেন্টাল স্টেটটা কিছু কারণে খুব তেতে আছে, রেগে আছেন উনি। কেউ কিছু বললেই, মানে ওনার এগেনস্টে হলে তো তাহলে তো তাকে ছিঁড়ে খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে একদম অ্যাটাক করে দেবে, একদম সব সময় একদম রেডি। আমাকে কেউ কিছু বললেই আমি অ্যাটাকিং মোডে আছি, আমি তাকে ডাবল অ্যাটাক করব, এরকমভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে? কিছু ব্যাপার নিয়ে তার জীবনে কিন্তু তোলপাড় চলছে, একটা তার উথাল পাতাল হচ্ছে তার জীবনে। সে কাউকে বলছে না, মুখ বুজে সহ্য করছে, কিন্তু তেতে আছে, খুবই তেতে আছে। এবার এই কারণটা কি সেই বিষয়ে আমরা ডিটেলে দেখি। চলো স্টার্ট। এইটা নিয়ে আমরা এবার আলোচনা করব, কি হয়েছে ব্যাপারটা, কেন কেন কি বিষয়ে এত রেগে আছেন উনি। বাকি সবই তো ঠিক আছে, তাহলে কেন উনি এত রেগে আছেন, কার উপরে এত রেগে আছে? দেখে যা বোঝা যাচ্ছে আপনার পার্টনার কি এখন আপনার সাথে নেই, এরকম কিছু কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? যে উনি কোনো কারণে আপনার থেকে একটু দূরে আছেন, ডিস্টেন্সে আছেন, কিন্তু উনি ফিরে আসতে চাইছেন, কাম ব্যাক করতে চাইছেন। আপনার প্রতি ওনার মনে কিছু আবেগ এসছে, সেটা নিয়ে উনি খুব, মানে মনের দিক থেকে ইমোশনের খুব ড্রেন আউট হয়ে যাচ্ছেন, খুব মানে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন।
আপনার থেকে উনি হয়তো কোনো কারণে অনেকটা দূরে সরে গেছিলেন, যার ফলে উনি এখন এটা নিয়ে চিন্তা করছেন, বললাম না অনেকটা দূরের প্ল্যান করছেন যে আপনার কাছে ফিরবেন, আপনাকে মানে ভালোবাসা জানাবেন নিজের মনে, আপনার প্রতি যে ওনার একটা ভালোবাসা আছে, কেয়ারিং নেচার আছে, সেটা উনি আপনাকে দেখাতে চাইছেন, জানাতে চাইছেন, আপনি ওনাকে ভুল বুঝছেন কোনোভাবে, এইগুলো আর কি উনি বোঝাতে চাইছেন। ঠিক আছে, তো সেটা মনে এক্সিকিউট কোনোভাবে করতে পারছেন না, তাই আরও উনি মাইন্ডের দিক থেকে ভীষণভাবে ডিস্টার্বড হয়ে আছেন। দেখেছেন, আমি বললাম না এই কারণটাই কিন্তু। ঠিক আছে, উনি আপনার কাছে কামব্যাক করতে চাইছে। ডেফিনেটলি আপনাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল, অশান্তি হয়েছিল, যার ফলে আপনার পার্টনার কিন্তু আপনার থেকে ডিট্যাচড হয়ে গেছিলো, দূরে সরে গেছিলো। ইভেন এরকমও দেখছি আপনারা হয়তো ম্যারিড পার্সন বেশিরভাগ, যাদের ফ্যামিলি থেকে ডিট্যাচমেন্ট এসছে, আর আপনার ফ্যামিলিটা সুন্দর ছিল, হ্যাপিলি ছিল, কারোর কুনজরে সেটা ভেঙে গেছে, আপনার পার্টনার আপনার থেকে দূরে গেছে। শুধু তাই না, আপনার ফ্যামিলি থেকে মানে আপনার সন্তানের থেকেও দূরে সরে গেছে, আপনাদের খোঁজ পর্যন্ত নিত না। কিন্তু উনি কিন্তু ভালো নেই, উনি দূরে গিয়ে বুঝতে পেরেছেন যে ফ্যামিলি সব, তাদের ছাড়া ওনার জীবন কিন্তু একদমই বেকার। ঠিক আছে, তাই তিনি কিন্তু এখন কামব্যাক করতে চাইছেন। ওনার লাইফে কোনো মহিলা বা কোনো পুরুষ, যদি আপনার পার্টনার কোনো মেল পার্সন হয়, তাহলে তার লাইফে মানে কোনো মহিলা, মহিলা মানে পরস্ত্রী বা পরপুরুষ কেউ আছেন কি না, যদি ফিমেল হয় তাহলে পরপুরুষ থাকার কথা, আছেন কি না দেখব। আছেন, ডেফিনেটলি এখানে আছেন। ঠিক আছে, কিন্তু সেখানে উনি কিন্তু ভালো নেই, ওই সম্পর্কটাও কিন্তু মানে উনি কোনো রকমের জোড়াতাপ্তি লাগিয়ে চালাচ্ছেন। ঠিক আছে, কারণ থার্ড পার্টির সাথে ওনার সম্পর্ক একদম ভালো যাচ্ছে না। থার্ড পার্টিকে দেখলে সে মানে একদম তেলে বেগুনে জ্বলে উঠছে আপনার পার্টনার। জানি না কেন কি হয়েছে ওদের মধ্যে, নিশ্চয়ই কোনো কথায় কিছু তো হয়েছে, সেটা আগামী আমি কার্ড দেখলে বুঝতে পারবো। কিন্তু তার থার্ড পার্টিকে দেখলে সে তেলে বেগুনে জ্বলে উঠছে, মোটামুটি একটা জোড়াতাপ্তি দিয়ে সম্পর্কটাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সবসময় একটা ইগো কাজ করছে ওদের মধ্যে। ঠিক আছে, যে এ ওকে দমিয়ে রাখবে, ও বলছে তোমাকে আমি আমার পায়ের তলায় রাখি, আবার সে বলছে না তুমি আমাকে পায়ের তলায় রাখবে, আমি তোমাকে পায়ের তলায় রাখবো, তোমার যোগ্যতা আছে আমাকে পায়ের তলায় রাখা, আমি তোমার পায়ের তলায় রাখি। এই রকম কথা কাটাকাটি নিয়ে তারা আছে। আর কেউ দুজনেই কিন্তু থার্ড পার্টি বলুন, আপনার পার্টনার বলুন, একে অপরের সাথে একদমই শান্তিতে নেই, ভালো নেই, দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে, মনের দিক থেকে তারা খুবই ভেঙে যাচ্ছে, তারা এই সম্পর্কে আর কোনো ফিউচার দেখতে পারছে না। স্পেশালি আপনার পার্টনার কিন্তু থার্ড পার্টিকে দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠছে, তাদের সম্পর্কটা কিন্তু দি এন্ডের পথে আমি দেখতে পাচ্ছি। আর এটা আপনার পার্টনারও রিয়েলাইজ করেছে যে এখানে আর কিছু নেই, এটা একটা মোহ আর একটা মায়াই ছিল, যেটা আমাকে আমার ফ্যামিলির থেকে দূরে করে দিয়েছিল। আমাকে আমার ফ্যামিলির কাছে ফিরে যেতে হবে। ডেথ কার্ড মানে কিন্তু খারাপ নয়, ভালো, কিন্তু যে ও একটা নেগেটিভ ফেস কেটে যাচ্ছে, একটা পজিটিভ ফেসের দিকে এগোচ্ছে আপনার জীবনটা। ঠিক আছে, আপনার পার্টনার কিন্তু নেগেটিভটাকে ছেড়ে তাহলে পজিটিভ দিকে এগোচ্ছে, মানে থার্ড পার্টিকে ছেড়ে দিতে চাইছে। থার্ড পার্টির সাথে অনেক বসে কথা বলেছে কিন্তু লাভ হয়নি, তার ফলে ওনার সাথে ওনার সম্পর্কটা দিন দিন তিক্ততায় পৌঁছে যাচ্ছে। এবার থার্ড পার্টিকে সে হয়তো ছেড়ে দিয়ে তার ফ্যামিলির কাছেই কিন্তু কামব্যাক করতে চাইছে। বললাম না আপনার পার্টনার দূরে আছে আর ফিরতে চাইছে, এবার বুঝতে পারছি থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কিন্তু ভালো যাচ্ছে না। দেখুন, তার যেখানে সংসার, যেখানে ফ্যামিলি, সেখানেই তার আসল ভালোবাসার মানুষরা, সেটা তিনি কিন্তু রিয়েলাইজ করেছেন। তাই কিন্তু তিনি অগাধ ভালোবাসা নিয়ে, প্রচুর প্রচুর গিফটস নিয়ে কিন্তু কামব্যাক করতে চাইছে নিজের ফ্যামিলির কাছে। কিন্তু তার ফ্যামিলি তার থেকে গিফট চায় না, শুধু তার ভালোবাসা, তার সময় চায়। সেটা সে বুঝবে, সময়ের সাথে সাথে বুঝবে যে গিফটস দিতে চায়, গিফটস দিয়ে কিছু হবে না, তার সময় আর ভালোবাসাটাই তাদের কাছে অমূল্য সম্পদ। দেখেছেন, আমি বলছিলাম না কোনো একটা ব্যাপার নিয়ে উনি খুব আগ্রহের সাথে ভাবছেন। ডেফিনেটলি উনি নিজের ফ্যামিলির কথা ভাবছেন, নিজের পার্টনারের কথা ভাবছেন, মানে আপনার কথা ভাবছেন, যে ওনার ট্রু পার্টনার, ট্রু সোলমেট। ঠিক আছে, তার কথা উনি সর্বক্ষণ ভাবছেন। আর উনি যে ভুলটা করেছেন সেটার ব্যাপারে ওনার যথেষ্ট রিয়েলাইজেশন এসছে, রিগ্রেট এসছে, হারমিটের কার্ড এসেছিলো এখানে। ঠিক আছে, এখানে হারমিটার কার্ড এসেছিল যে ওনার কিন্তু রিয়েলাইজেশন আর রিগ্রেশন হয়েছে, যে উনি ভুল করেছেন, মারাত্মক পর্যায়ে একটা ভুল করেছেন, যেটাতে ওনার খুব বড় পাপ হয়ে গেছে, এরকম ফিল হচ্ছে ওনার। এই পাপের প্রায়শ্চিত করতে কিন্তু এবার উনি একটা পদক্ষেপ নিতে চলেছেন, যে উনি থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে কামব্যাক করে যাবে। থার্ড পার্টি কী চাইছে দেখি।
থার্ড পার্টি দেখুন কি অবস্থা, থার্ড পার্টি চাইবে কি, থার্ড পার্টি ডেফিনেটলি চাইবে আপনার পার্টনার তার সাথে থাকুক, কিন্তু কোনোভাবে সে তাকে ধরে রাখতে পারছে না, তার হাতের বাইরে চলে যাচ্ছে। থার্ড পার্টি এখানে দিশাহারা হয়ে গেছে, ঠিক আছে? সে ব্ল্যাক ম্যাজিকও করছে, চাইছে, চেষ্টা করছে, মানে আপ্রাণ চেষ্টা করছে শেষ অবধি যত রকম প্রসেস করে আর কি ওনাকে আটকে রাখা যায়, কিন্তু কোনোটাতে আর লাভ হচ্ছে না। আপনার ঊর্জা শক্তি এতটাই পজিটিভ, এতটাই মানে ঊর্ধ্বে যে উনি পারছেন না কোনো মানে মানে কালা জাদু করেও কিছু করে উঠতে পারছেন না। আপনার পার্টনার আপনার কাছেই ফিরতে চাইছে, আপনার ফ্যামিলির কাছে ফিরতে চাইছে, নিজের সন্তানদের কাছে ফিরতে চাইছে, ঠিক আছে? তো থার্ড পার্টি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি হেরে যাচ্ছে, হার মেনে নিচ্ছে যে ওনার দ্বারা হবে না, শত চেষ্টা করেও উনি আটকে রাখতে আর পারছেন না, ঠিক আছে? নিজের উপর থেকে কনফিডেন্স হারিয়ে ফেলেছে থার্ড পার্টি। এটাই সুযোগ, আপনি আরও বেশি করে হোয়াইট ম্যাজিক করুন, আপনি ঈশ্বরকে ডাকুন, আপনার পার্টনার ডেফিনেটলি আপনার কাছে কাম ব্যাক করবে, দেখেছেন? তাহলে এখানে অবশ্যই আমি রিডিংটা এন্ড করছি। আপনার পার্টনারের কারেন্ট স্টেট অফ মাইন্ড দেখলাম, তার রাগের বিষয়টা আমি জানলাম, কি হতে পারে আমি জানলাম, ডেফিনেটলি পজিটিভই আসছে। আর বটম অফ দ্য ডেক এসছে 3 অফ পেন্টাকলস, মানে আপনারা আবারও এক হবেন, থার্ড পার্টি সাইড হয়ে যাবে, এখানে বোঝা যাচ্ছে। থার্ড পার্টিকে বুঝিয়ে সরিয়ে দিতে হবে ওনাকে, যদি মানে বোঝানো হচ্ছেও, থার্ড পার্টিকে আপনার পার্টনার বোঝাচ্ছে যে এখানে আর কোনো ফিউচার দেখছি না, তোমার সাথে আমার কিছু হতে পারে না, এটা একটা ইনফ্যাচুয়েশন ছিল, মনের দিক থেকে আমি কোনোদিনই তোমার ছিলাম না, আমি আমার স্ত্রীকে বা আমার গার্লফ্রেন্ডকেই ভালোবাসতাম, সেই আমার সব হবে আগামী দিনে, তুমি কেউই নও, আমার ভুল হয়ে গেছিলো, ক্ষমা করে দাও। কিন্তু থার্ড পার্টি কোনো কারণে নিজের ইগোর বয়সে সেটা মেনে নিতে পারছে না যে সে হেরে যাচ্ছে, কিন্তু তাকে মেনে নিতে হবে। আপনার পার্টনার আপনার কাছেই ফিরে আসবে, থার্ড পার্টি হার মেনে নিয়েছে, ওকে আর আটকে রাখতে পারবে না। ইভেন আগের তুলনায় আরও বেশি করে আপনার প্রতি তার ভালোবাসার টান বেড়ে গেছে আপনার পার্টনারের। দেখুন, কখনো কখনো দূরত্ব আসে ভালোর জন্যই আসে, তাই না? তাহলে পজিটিভ রিডিংটা অবশ্যই ক্লেম করবে, পজিটিভ কার্ডগুলো অবশ্যই ক্লেম করবে এখান থেকে, ঠিক আছে? আপনাদের মধ্যে ডেফিনেটলি একটা রিইউনিয়ন হতে চলেছে, আপনার পার্টনার আপনার কাছে ফিরতে চলেছে। ওনার রাগের কারণটা এটাই যে উনি এক্সিকিউট করতে পারছেন না ওনার প্ল্যানটাকে, ঠিক আছে? কীভাবে করবেন বুঝতে পারছেন না, আপনার কাছে ফিরতে চাইছেন অথচ পারছেন না, এই জন্য আরও রেগে যাচ্ছেন। আর থার্ড পার্টিকে উনি তো দেখতে পাচ্ছেন না দু চোখে, ঠিক আছে? তো পজিটিভ কার্ডগুলো এখানে অবশ্যই ক্লেম করো সবাই, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে সবাই। ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করতে পারে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার জন্য আমি ভালো থাকি। আসি, টাটা।